কথায় বলে সময় চলে যায় কিন্তু স্মৃতি রয়ে যায়। সেই স্মৃতি কেনার উদ্দেশ্যেই আমরা বন্ধুরা বেরিয়ে পড়েছিলাম কেদারকণ্ঠের উদ্দেশ্যে। শহরের কোলাহল পেরিয়ে দূরে, অনেক দূরে, যেখানে সকালে সবার আগে সূর্য ওঠে, যেখানে মেঘ তৈরি হয় সবার আড়ালে, যেখানে পাহাড় দাঁড়িয়ে থাকে এক রাস অভিমান বুকে নিয়ে। হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু লোন ট্রাভেলার। তো আজকে আমরা স্টার্ট করছি আমাদের কেদারকণ্ঠ ট্রেকিং অ্যান্ড আজকে ডে 1। তো আমরা আজকে ট্রেনে উঠবো হাওড়া থেকে কুম্ভ এক্সপ্রেস, অ্যান্ড ট্রেনটা দুপুর 1টায় ছাড়বে। তো যথারীতি আজকে সকাল থেকেই প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে, ব্যাগ গোছানো কমপ্লিট, অ্যান্ড একটু পরে সবাইয়ের কাছ থেকে খোঁজ নিয়ে নিয়েছি, তারা সবাই রেডি। তো একটু পরেই আমরা সবাই বেরিয়ে যাব। দেন হাওড়া থেকে ট্রেনে উঠে দেরাদুন থেকে আমরা যাব সাকরি থেকে ট্রেকিং স্টার্ট। অ্যান্ড তো গাইস, এরপরে দেখা হচ্ছে হাওড়া গিয়ে। তো আমরা এখন ওয়েট করছি ট্রেনের জন্য। আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি, এক্ষুনি ট্রেন আসবে, এক্ষুনি আমরা উঠবো। অ্যান্ড দেন সবাই এসে গেছি, গ্রুপ পুরো রেডি আমাদের। ট্রেনে একটা গোটা দিন কাটানোর পর আমরা অবশেষে পৌঁছালাম দেরাদুন স্টেশন, এবং রাত্রিটা আমরা দেরাদুন স্টেশনের ডরমিটারিতেই কাটালাম। গুড মর্নিং সবাইকে। অ্যান্ড আমরা বেরিয়ে পড়েছি আমাদের রিটায়ারিং রুম থেকে। দেন একটু পরে ইনস্টক থেকে আমাদের গাড়ি পিক আপ করতে আসবে, দেন বিকালের মধ্যে আমরা সাকরি পৌঁছে যাব। তো আমরা স্টার্ট করে দিয়েছি আজকের জার্নি আমাদের দেরাদুন থেকে, অ্যান্ড বিকালের দিকে পৌঁছে যাব সাকরি। হ্যালো গাইস, এক্ষুনি আমরা পৌঁছালাম সাকরি বেস ক্যাম্পে। ও মোটামুটি ভালোই ঠান্ডা এখানে, অন্ধকার তো প্রায় হয়ে এসছে। রাত্রে বাজে কটা এখন? 6:19। ভালোই ঠান্ডা এখানে এখন, তাড়াতাড়ি গিয়ে ড্রেসটা চেঞ্জ করতে হবে। এই যে আমাদের সে হিমালয়ান অ্যাম্বিশন। গাড়িতে করে এখন আমরা যাচ্ছি সাকরি, দেন ওখান থেকে ট্রেকিং স্টার্ট হবে। চল, হর হর মহাদেব। अगर आप लोग चाहते हो कि हम हमारे साथ गाइड प्रॉपर हो तो आप लोगों को प्रॉपर ग्रुप के साथ चलना पड़ेगा। डन? ये नहीं कि अगर आप एक बंदा पीछे चल रहा है और एक बंदा 200 मीटर आगे चल रहा है तो क्या हो जाएगा, गैप बहुत ज़्यादा हो जाएगा बीच में। तो अगर मैं चल रहा हूँ तो मैं आपको लीड कर सकता हूँ आगे से। তো আমাদের ব্রিফিং এখন এখানে শেষ হয়ে গেছে, অ্যান্ড আমরা আমাদের ট্রেকিং স্টার্ট করছি। নেক্সট ডেস্টিনেশন আমাদের জুদাকা তালাব। এখান থেকে যেটা অ্যাকর্ডিং টু আওয়ার গাইড 3 থেকে 3.5 কিলোমিটার, লাঞ্চের আগে সেটা আমাদের পৌঁছানোর কথা, দেখি তখন পৌঁছাই। লেটস গো। পকোড়ার চা চলে এসছে। এই যে একটু আগে পৌঁছেছিলাম, লাঞ্চ করেছিলাম, কিন্তু অবস্থা খুবই খারাপ, সেই জন্য ভিডিও করতে পারিনি। অবস্থা দেখো, চারিদিকে খালি স্নো, নিজের অবস্থা পুরো খারাপ। হ্যালো গাইস, এখন বাজে রাত্রি 2টো, অ্যান্ড আমরা আছি জুদাকা তালাব বেস ক্যাম্পে। টেন্টের বাইরে হেভি স্নোফল, অলমোস্ট 1 হাঁটু। বেরোনোর চেষ্টা করলাম কিন্তু বেরোতে পারলাম না, একটুখানি বেরিয়েই পুরো গায়ে বরফই বরফ হয়ে গেল। স্লিপিং ব্যাগেও ঠান্ডা মানছে না, সবার অবস্থা খুবই খারাপ। বাইরে চলছে হেভি স্নোফল, এই যে যেমন দেখতে পাচ্ছ তোমরা। টেন্টের বাইরে এতটা লিটারালি বরফ হয়ে গেছে, এখানে জুতো এতটা বরফ, জুতোর অবস্থা খারাপ আমাদের। একবার ইয়েটা দেখো, টেন্টটা দেখো, উপরে লেয়ারটা দেখো কতটা বড়। ও ভাই, এইখানে টেন্ট আমাদের, এইখানে এত লেয়ার বরফ। What we saw next morning is nothing less than a winter wonderland.
মর্নিং ফ্রম জুদাকাতলা বেস ক্যাম্প। এখন এখানে হেভি স্নোফল হচ্ছে, আমরা আগে যেতে পারবো কিনা বুঝতে পারছি না। আমাদের ট্রেক লিডার তো বলছে, রেকমেন্ড করছে না যাওয়ার জন্য, কিন্তু আমরা চাইছি স্লোলি পুশ করব অ্যান্ড কালকে দেন আমরা ডিসাইড করব কি করা যায়। তো এখনো পর্যন্ত ব্রেকফাস্ট করার পরেই আমাদের কি করব সেটা ডিসাইড করা হবে। দেন সবাই বলো কেমন এনজয় করছে সবাই এখানে? বলো। এই তো ভাই খুব এনজয় হচ্ছে, কিন্তু কালকে উঠতে গিয়ে অবস্থা খারাপ হয়ে গেছিল, আজকে কি করে উঠবো সেটা জানি না। তাও আজকে তো স্নো পড়ছে। এই তো প্রিয়াংশু, নেভার গিভ আপ। দাদা খুব মজা আসছে আমাদের এখানে এসে, খুব এনজয় করলাম। সাপু, আরে আয় ভাই। এই তো আমাদের লিডার ভাই, পার্সোনাল লিডার। কেমন এক্সপিরিয়েন্স ভাই? কোনো এক্সপিরিয়েন্সই হচ্ছে না, ইজি লাগছে। তো আজকে আমরা চ্যালেঞ্জটা নিয়েই নিলাম অ্যান্ড পিছনে দেখতে পাচ্ছ জুদাকা তালাব। বেশি দূর না এখান থেকে বেস ক্যাম্প। দেখা যাক এবার, আশা করছি পৌঁছে যাব, কোনো অসুবিধা এখনো পর্যন্ত হচ্ছে না। লেটার উইল সি क्या होता है। ओह लेट्स गो। मेरे अखिलेश। এখন হেভি স্নোফল হচ্ছে, যেমন তোমরা দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে, অ্যান্ড টুপি ক্যাপ সব ভিজে। আমার রেনকোট একটা ফেটে গেছে। একটা টি পয়েন্টে আমরা দাঁড়িয়েছি বেস ক্যাম্পের রাস্তায়। কেমন মজা লাগছে প্রিয়াংশু? মজা তো ভালোই লাগছে। একটা নতুন ধরনের এক্সপিরিয়েন্স ভাই, তাই না? দেখা যাক ওপরে কত তাড়াতাড়ি পৌঁছাতে পারি, কিন্তু কালকে যে আমার অবস্থা খারাপ ছিল, যেই জন্য আমাকে অফলোডিং করতে হয়েছিল, কিন্তু আজকে তার থেকে অনেক বেটার আছে। তো নিজের ব্যাগ আজকে আমি নিজেই ক্যারি করছি অ্যান্ড কালকে আমাকে এরাও বহুত হেল্প করেছে। তো দেখা যাক আজকে কত দূর যেতে পারি। আসলে একটু বলেই চলে যাও। মেন টার্গেট কিন্তু আমাদের এখানে সামিট, ঠিক আছে? বেস ক্যাম্প অবধি আমরা যাবোই, কিন্তু সামিট আমাদের মেন টার্গেট। ইচ্ছা আছে কমপ্লিট করবো ওটা আমরা। হেভি স্নোফলের কারণে আমাদের পিকে ওঠার কথা ছিল না, কিন্তু অনেক দনমনের পরে আমরা শেষে বেরিয়েই পড়লাম পিকের উদ্দেশ্যে মাঝরাতে। হ্যালো এভরিওয়ান, আমাদের সামিটে ওঠার কথা ছিল না কালকে, যদিও আজ রাতে হঠাৎ ডিসাইড হয় আকাশ ক্লিয়ার হওয়ার পর যে আমরা সামিটে উঠবো। কিন্তু পুরো টিম এগিয়ে গেছে, কিন্তু আমি আর প্রিয়াংশু, অ্যাকচুয়ালি আমি একাই। তো প্রিয়াংশু আমায় হেল্প করার জন্য এখানে দাঁড়িয়ে আছে, নাহলে হয়তো এত অব্দি উঠতে পারতাম না। তো দেখা যাক, অলমোস্ট চলে এসেছি সামিট, আর একটুখানি বাকি। এই দিকে দেখুন ভিউটা। অনেক কষ্টের পর ফাইনালি পিকে পৌঁছালাম অ্যান্ড এই ভিউটা দেখে সত্যিই সেই কষ্টগুলো ওয়ার্থ ইট মনে হলো।
পিকে উঠেছিলাম, ওই উপরে পিক দেখা যাচ্ছে, কিন্তু অনেক লেট করে উঠেছি, সেই জন্য ভিডিও করার টাইম দেয়নি আমাদের গাইড। তো পিক থেকে এখন স্লাইড করে নেমে এখন আমরা ভিডিও করছি। যদিও আমাদের সেদিনের স্টে ছিল জুদাকা তালাব বেস ক্যাম্পে, তবুও আমরা পিক থেকে নেমে ডাইরেক্ট সাকরি চলে যাই সেদিনকে। আমাদের ট্রেকিং কমপ্লিট। এখন বেস ক্যাম্প থেকে জিনিসপত্র গুটিয়ে আমরা যাচ্ছি নিচে সাকরির দিকে। অনেক অনেক মজা হলো, অনেক এনজয় হলো, হালত খারাপ হয়ে গেছে, তাও যেমনি তেমনি কমপ্লিট করে নিয়েছি। চলো, হর হর মহাদেব, হর হর মহাদেব। ফাইনালি ট্রেক কমপ্লিট করে আজকে আমরা আবার সাকরি বেস ক্যাম্পে। আমাদের আজকে স্টে করার কথা ছিল জুদাকা তালাবে, বাট আমরা সেটা করিনি, একটু বেশি এই এক্সাইটমেন্টে চলে এসেছি, পরে রিগ্রেটও করেছি জিনিসটা। যাই হোক, এখন আমরা সাকরি বেস ক্যাম্পে আছি অ্যান্ড কালকে এখান থেকে দেরাদুন। অ্যান্ড এই ছিল আমাদের কেদারকণ্ঠ ট্রেক। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।